জাভা প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা জাভা প্রোগ্রামিং এর তৃতীয় অধ্যায় অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। এখন আসি আমাদের মূল আলোচনায়, যে আমাদের অপারেটর গুলো নিয়ে। তো প্রথমে হচ্ছে কি আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা। তো আমরা হচ্ছে কি যে প্রথমে আমরা চাচ্ছি যে এ এবং বি দুইটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলা স্টোর মানে ইনপুট নিব, এ এবং বি এর ভ্যালু হচ্ছে ইনপুট নিব, আর সি এর মধ্যে সেই ভ্যালুটা হচ্ছে কি যে স্টোর করব। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, ইন্টিজার এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, আবার সি আর একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো এ এবং বি এর ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো এ টু আমরা দিলাম হচ্ছে কি যে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, স্ক্যানারের অবজেক্টটা এসসি ডট তারপর নেক্সট ইন্ট, যেহেতু ইন্টিজার আমরা ভ্যালু ইনপুট নিব। এরপর আমরা নিব হচ্ছে বি এর ভ্যালুটা ইনপুট নিব। তাহলে বি ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, এই মেথড আমরা দিলাম। তাহলে এ এবং বি এর ভ্যালুগুলোকে দুইটা ইনপুট হয়ে গেল। এখন আমরা কি করব, সি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি এর ভ্যালুটাকে যোগ করে সির মধ্যে স্টোর করব, এবং সি এর ভ্যালুটা হচ্ছে কি আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করলে তখন হচ্ছে কি আমাদেরকে দিতে হবে যে এটা আমাদেরকে দিতে হবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো এখানে হচ্ছে কি আমরা লিখতে পারি যে যা দা সামেশন ইজ কোলন, তারপরে ডবল কোটেশনের পরে গিয়ে প্লাস, অর্থাৎ কনকেটেনেশন সাইন দিব, তারপরে হচ্ছে সি, যার মধ্যে সামেশনটা স্টোর করে রাখছি, সিটে দিব, শেষ। তাহলে যখন আমরা আবার ইনপুট নিচ্ছি এ এবং বি, তখন আমরা কিন্তু চাইলে একটা মেসেজও কিন্তু এখানে শো করাইতে পারি, যে আপনি এখানে কি করতে পারেন, যে মনে করেন যে এস আউট, এখানে হচ্ছে কি যে তো আমরা এখানে মেসেজ দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এ, ঠিক আছে, এরকম একটা মেসেজ। তো একইভাবে যখন ইনপুটটা নেওয়া হলো, এই ইনপুটের পরের লাইনে আবার দিব যে এন্টার দ্য ভ্যালু অফ বি, এটা আমরা দিচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ। তো এটা তো পাশাপাশি নিব, তো এই জন্য প্রিন্ট লাইন না দিয়ে শুধু প্রিন্টে দিব, প্রিন্ট। তো তাহলে হচ্ছে কি যে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে কি মেসেজটা শো করাবো, তারপর এ এর ভ্যালুটা ইনপুট নিব, এরপরে বি এর জন্য আবার মেসেজটা শো করাবো, তারপর বি এর ভ্যালুটা ইনপুট নিব, তারপর হচ্ছে কি যে যোগ করব, তারপর হচ্ছে কি যে যোগ করে হচ্ছে কি সির মধ্যে রাখবো, তারপরে হচ্ছে কি যে প্রিন্ট করব, হয়ে গেল। তো এটাকে আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, তারপর রান করি। দেখেন প্রথমে এর ভ্যালু চাচ্ছে, এর ভ্যালু আমি এন্টার ভ্যালু চাচ্ছে, আমি সেটা দিলাম হচ্ছে। তো আমরা এখানে কি করছি, এ এবং বি এর ভ্যালুটা যোগ করছি। তো এ এবং বি এর ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুট নিছি। তো আপনি ইনপুট নেওয়ার পরে আপনি যদি চান যে এ এবং বি এর সাথে আমরা ভ্যালু মনে করি 5 এটা যোগ করব, মানে এ এবং বি এর ভ্যালুটা ইনপুট থেকে কিবোর্ড থেকে ইনপুট নিব, নেওয়ার পরে এ এবং বি এর ভ্যালুর সাথে আরো এক্সট্রা 5 যোগ করব। তো আপনি সেটা করলে চাইলেও সেটাও করতে পারবেন। তার মানে কি এ প্লাস বি প্লাস 5 এটা দিলেন, তার মানে কি এ এবং বি এর ভ্যালুর সাথে 5 যোগ হবে। তো এখন যদি আমরা এটাকে যদি রান করি, তাহলে তখন কেমন দেখাবে, তাহলে হচ্ছে কি প্রথমে এর ভ্যালু চাচ্ছে, আমি দিলাম যে এটা দিলাম এর ভ্যালু 2 এবং 3 যোগ করলে 5 আর এক্সট্রা 5, তো যোগ করলে টোটাল কত হবে 10। সেই আমাদের সামেশন হচ্ছে কি যে আমাদের 10-এ দেখাইছে। তো এই ছিল হচ্ছে আমাদের প্লাস অপারেটর। এখন আসি মাইনাস অপারেটর। তো মাইনাস অপারেটর একই রকম, জাস্ট আমরা কি করব, এখানে হচ্ছে কি যে আমি +5 বাদ দিয়ে দিলাম, মাইনাস, জাস্ট এ থেকে বিটা কি হবে, বিয়োগ হবে। তো আমরা এটাকে যদি আমরা রান করি, তাহলে তখন আমরা দেখব, মনে করেন যে এর ভ্যালু আমি দিলাম হচ্ছে মনে করেন এর ভ্যালুটা আমরা দিলাম হচ্ছে কি মনে করেন 6 দিলাম, বিয়োগ করলে কত আসবে 6। তাহলে তখন তো আমাদের সামেশন না, সরি এটা সাবস্ট্রাকশন হবে, আমি মেসেজটা চেঞ্জ করি নেই, 6 হবে। হচ্ছে কি যে দ্য মাইনাস ভ্যালু ইজ, মনে করছে মাইনাস ভ্যালু ইজ, বা হচ্ছে কি দ্য রেজাল্ট ইজ এরকম একটা মেসেজ। তো রেজাল্ট ইজ, তো এটাকে আমরা যদি এখন প্রিন্ট করি, তাহলে এর ভ্যালু হচ্ছে কি মনে করেন যে দিলাম হচ্ছে কি 2 হচ্ছে কি যে থেকে 100 বিয়োগ করলে হবে 50, তো দ্য রেজাল্ট ইজ 50, এটা দেখাচ্ছে। তো এটা ছিল মাইনাস অপারেটর। তো একইভাবে আপনি চাইলে হচ্ছে কি যে গুণও করতে পারেন, যে আপনি এখানে হচ্ছে কি যে গুণ চিহ্ন, তো গুণ কি এখানে অ্যাস্টারিস্ক সাইনটা আপনারা যখন হচ্ছে কি যে লিখবেনও, তখন কিন্তু আমরা অনেকে দেখি যে গুণ লেখার ক্ষেত্রে হচ্ছে ডট দিয়ে দেয়, অথবা হচ্ছে ক্রস গুণ দেয়, ক্রস একটা দেয়। তো প্রোগ্রামিং কিন্তু ক্রস
গুণন বোঝায় না, মাল্টিপ্লিকেশন বোঝায় হচ্ছে কি যে একটা স্টার সাইন দ্বারা। ঠিক আছে, তো অনেকে হচ্ছে কি যে প্রোগ্রামে লিখতে গেলে হচ্ছে কি এটা ভুল করে ফেলে। তো ঠিক আছে, কারণ হচ্ছে ডটে কিন্তু আলাদা একটা মিনিং আছে। ক্রস বলতে কোনো সাইন এখানে নাই, এখানে ক্রস মানে এক্স, তো এক্স তো তাহলে তো আমরা গুণ সেটাকে আমরা হচ্ছে কি যে একটা স্টার সাইন দিব। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা যদি রান করি তাহলে হবে কত, যেমন হচ্ছে কি আমি এ এর ভ্যালু দিলাম হচ্ছে কি যে 12, তারপর হচ্ছে বি এর ভ্যালু দিলাম হচ্ছে 5, তাহলে 5 12 60। তাহলে একইভাবে আমরা হচ্ছে কি যে ডিভিশনের কাজটা একইভাবে করতে পারি। তাহলে গুণের জায়গায় আমরা শুধু ডিভিশনটা দিয়ে দিলাম, ডিভিশন। তো ডিভিশন দিয়ে দিলে তখন হচ্ছে কি যে আমরা এ কে বি দ্বারা ভাগ করব। তো ভাগ করলে তাহলে এখন আমরা যদি এটাকে রান করি তাহলে এ এর ভ্যালু চাচ্ছে, এ এর ভ্যালু আমি দিলাম হচ্ছে কি যে 8 আর বি দিলাম হচ্ছে 2, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4, তাহলে হচ্ছে রেজাল্ট ইজ 4, এটা চলে আসছে। এরপরে আরো একটা সাইন আছে হচ্ছে কি মডুলাস সাইন। তো আমরা মডুলাস সাইনটা ব্যবহার করি। তো মডুলাস সাইন যেটা, এটাকে আমরা দেখতেছি কি পার্সেন্টেজ দেখি, যে পার্সেন্টেজ এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি এ কে বি দ্বারা ভাগ করলে বাক্সের যেটা আসবে সেটা। যেমন আপনি মনে করেন যে এর ভ্যালু দিচ্ছেন 10, বি এর ভ্যালু দিচ্ছেন 4, তো তাহলে এ কে বি দ্বারা ভাগ করলে মানে 10 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের নর্মালি হচ্ছে কি যে আসে কত, যে এ কে মানে 10 কে 4 দ্বারা ভাগ করলে 2.5 আসার কথা। তো আমরা যদি হচ্ছে কি যে কি করি, যে আমরা যদি ইন্টিজার ভ্যালুর চিন্তা করি তাহলে 2 হবে, তো 0.5টা বাদ। তো এখন আমরা যদি ইন্টিজার ভ্যালুটা নিই আর অবশিষ্ট যেটা হচ্ছে কি যে আমাদের বাক্সেস বলি, সেই ভ্যালুটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করবে। মডুলাস দ্বারা কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে বাক্সের যেটা থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই মডুলাস ব্যবহার করা হয়। তো আমরা সেই জিনিসটা দেখি, তাহলে হচ্ছে আমরা বলতেছি এর ভ্যালু যদি 10 আর বি এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4 দুগুণে 8, তাহলে আরো 2 কি অবশিষ্ট থাকবে, তাহলে হচ্ছে কি মডুলাস দ্বারা ওই 2 কি রিপ্রেজেন্ট করবে। তাহলে করে কিনা সেটা আমরা দেখি, একটু রান করে দেখি। এর ভ্যালু দিলাম হচ্ছে 10 আর বি এর ভ্যালু দিলাম হচ্ছে 4, তো আমরা এন্টার দিলে 2। তো এটা হচ্ছে কি যে ভাগশেষ। যেমন আমি যদি এখন 10কে যদি 8 দ্বারা ভাগ দিই তাহলে 1 বাদ যাবে, অতিরিক্ত কত আর বাক্সেস থাকবে 2। অথবা আমি 10কে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে কি যে 1 বাদ যাবে, 6 কে 6 আর অতিরিক্ত বাক্সেস থাকবে 4। যেমন হচ্ছে কি আমি এটাকে আবার রান করে দেখি, যেমন 10কে 10 এর মান 10 দিলাম আর বি এর মান 6 দিলাম, ভাগ করলে হচ্ছে কি বাক্সেস থাকবে হচ্ছে কি 4। আমি যদি এখন এটা না করে যদি হচ্ছে কি 5 দ্বারা ভাগ, যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 5 তার মানে 0। তো হ্যাঁ, আমি এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম হচ্ছে কি 5, তাহলে 10কে 5 0 আসবে 0। তো এটা ছিল হচ্ছে মডুলাসের কাজ। আমাদের হচ্ছে কি যে কখনো যদি বাক্সেস নিয়ে কাজ করতে হয় তখন আমাদেরকে এই মডুলাস সাইনটা ব্যবহার করতে হয়। তো যেটা দেখতে চাই পার্সেন্টেজের মতো আর কি। তো আমরা প্রথমে বলছিলাম যে রিলেশনাল অপারেটর দ্বারা হচ্ছে কি যে দুইটা অপারেন্ডের মধ্যে সম্পর্ক কি, যে আমরা যদি ছোট বড় দিই, ছোট বড় কিনা, মানে যেমন হচ্ছে কি আমি যদি যে এ লেস দেন বি, মানে অর্থাৎ এ বি থেকে ছোট। তো এখন যদি এ বি থেকে সত্যি যদি ছোট হয় তাহলে হচ্ছে কি যে ট্রু বলবে, আর যদি ছোট না হয় তার মানে কি ফলস। অথবা আমি যদি বলি যে এ লেস অর ইকুয়াল বি, তার মানে কি এ বি থেকে ছোট অথবা সমান, যদি হয় তাহলে ট্রু, আর যদি অথবা সমান যদি না হয় তাহলে হচ্ছে কি ফলস আসবে। এরপর আমি যদি বলি যে এ ইকুয়াল বি, তার মানে এ দুইটার ভ্যালু হচ্ছে কি সমান, তাহলে হচ্ছে কি যে যদি সত্যি যদি এ এবং বি এর ভ্যালু যদি সমান হয় তাহলে ট্রু আসবে, আর যদি সমান না হয় তাহলে ফলস আসবে। আবার আমি বলি যে এ টু বি এর তো এই রিলেশন অপারেটর গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো আমরা এই রিলেশন অপারেটর গুলো কি বললাম দেখেন। তো আমি হচ্ছে কি যে এটা নিচে দিয়ে লিখতেছি। রিলেশন অপারেটর গুলোর মধ্যে আছে কি লেস দেন আছে, তারপর হচ্ছে কি যে গ্রেটার দেন আছে, তারপর আছে হচ্ছে কি যে গ্রেটার লেস অর ইকুয়াল আছে, তারপর হচ্ছে কি যে গ্রেটার অর ইকুয়াল আছে, তারপর হচ্ছে কি যে ইকুয়াল আছে, ইকুয়াল আছে, তারপর নট ইকুয়াল আছে। তো এইভাবে অনেকগুলো অপারেটর আছে। তো আমরা এগুলো আসলে কি করে ট্রু ফলস, তো এটা আমি একটু চেক করে দেখে আসলে এগুলো নিয়ে কিভাবে কাজ করে। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন যে কন্ডিশন আমরা লিখবো সেখানে হচ্ছে কি কাজ করবে। তো এখানে জাস্ট ট্রু ফলসটা আমি হচ্ছে কি ইনপুট করে দেখাবো, মানে আউটপুট করে দেখাবো।
কিন্তু আমরা প্রোগ্রামিং হচ্ছে কি যে এটা জাস্ট অ্যান্সারটা অন্য একটা জায়গায় ব্যবহার করবো, এখানে জাস্ট আমরা ট্রু ফলসটা মানে আউটপুট দেখাবো, কিন্তু আসলে যখন আপনি প্রোগ্রামিংয়ে বাস্তব কাজ করবেন তখন হচ্ছে কি আসলে ওই ট্রু ফলস এটা দেখাবেন না, এটার যে আউটপুটটা আসবে এটার যে প্রভাব এটা হচ্ছে কি অন্য একটা লজিকে আপনি খাটাবেন। তো এটা যখন আমরা কাজ করবো তখন আরো ভালোভাবে বুঝবেন। তো এখানে হচ্ছে কি যে আমরা কি করব যে আমরা হচ্ছে কি সিটা আমরা নিলাম না, সি ভেরিয়েবলটা আমাদের এখানে প্রয়োজন নাই, আমরা কি করছি একটা বুলিয়ান টাইপের একটা ডেটা নিছি, ভেরিয়েবল নিব, তো বুলিয়ান এটা হচ্ছে কি যে প্লাগ দিলাম। এরপরে আমরা এখানে দেখি, দেখেন তাহলে হচ্ছে কি যে প্লাগ, তাহলে আমরা এখানে দেখব এ লেস দেন বি, অর্থাৎ এ বি থেকে যদি ছোট হয়, এ বি থেকে যদি ছোট হয় তাহলে প্লাগের মান ট্রু হবে, আর যদি ছোট না হয় তাহলে প্লাগের মান ফলস হবে। তাহলে হচ্ছে কি যে এখানে সির জায়গায় আমরা সি দিব না, এটা দিব হচ্ছে প্লাগ। ঠিক আছে, হয়ে গেছে। দেখেন এটাকে আমি যদি হচ্ছে কি এখন রান করি তাহলে কি আসবে, দেখেন এর মান আমি দিলাম হচ্ছে কি যে 2 আর বি এর মান দিলাম হচ্ছে 3, তাহলে এর মান 2 বি এর মান 3, তাহলে 2টা 3 থেকে ছোট, তার মানে এটা বি থেকে ছোট, তার মানে কি ট্রু। তো এখন তার মানে ফ্ল্যাগের ভ্যালুটা কি হবে, ট্রু হবে। তো ট্রুটা আমাদেরকে এখানে প্রিন্ট করবে, দেখেন হ্যাঁ এই যে দ্য রেজাল্ট ইজ ট্রু, দ্য রেজাল্ট ইজ ট্রু দেখাইছে। এখন আমি যদি কি করলাম যে এর মানটা বড় দিলাম, এর মান 3 দিলাম আর বি এর মান দিলাম 2 দিলাম, তাহলে এখন কিন্তু আমি তো লিখছি হচ্ছে কি যে এ লেস দেন বি, কিন্তু আমি দিছি কি মানে বি এর মানটা ছোট দিয়ে দিচ্ছি আর এর মানটা বড় দিয়ে দিচ্ছি, তার মানে কি আমাদের এটা বি থেকে ছোট না, তার মানে কি এটা ফলস। তো ফলস হলে প্লাগের মান কি হবে, ফলস। তো ফলসটা আমাদেরকে প্রিন্ট করবে, হ্যাঁ এই যে ফলস আমাদেরকে প্রিন্ট করে রেজাল্ট ইজ ফলস, এটা আমাদেরকে দেখাইছে। তো এটা তো এখন আমাদের যদি এমন হয় যে আমরা যদি এখানে দেখেন এ লেস দেন বি, আমরা যদি হচ্ছে দুইটা সমানও দিই, আমাদের এখানে কথা হচ্ছে এ লেস দেন বি, তার মানে কি এ বি এর থেকে ছোট হইলে তাইলে সত্য, কিন্তু বড় হইলে বা হইলেও কি সত্য না। যেমন হচ্ছে কি আমি যদি এ এবং বি দুইটাই যদি ইকুয়াল ভ্যালু দিই তাহলে হচ্ছে কি যে সে ফলস দেখাবে। যেমন যদি এর মানও 2 দিলাম বি এর মানও 2 দিলাম তারপরে ফলস, কারণ এখানে কন্ডিশন মান বি থেকে ছোট, তাহলে এটা তো 2 তো ছোট না, দুইটা তো হচ্ছে কি ফলস দেখাইছে। একইভাবে আমি যদি গ্রেটার দেনের কথা বলি, যদি মনে করি যে আমি এখানে এই যে প্লাগের এখানে হচ্ছে কি কন্ডিশনটা দিলাম এ গ্রেটার দেন বি, তার মানে এটা বি থেকে বড়, তার মানে কি এর ভ্যালুটা যদি বি থেকে বড় হয় তাহলে হচ্ছে কি ট্রু হয়, যদি সমান অথবা ছোট হয় তাহলে সেক্ষেত্রে ফলস হবে। তো আমরা দেখে কিনা আমরা একটু দেখি, মনে করেন যে এর মান 5 দিলাম আর বি এর মান 2 দিলাম, তাহলে এর মান বি থেকে বড়, তাহলে বড় হইলে তাহলে হচ্ছে কি ট্রু, তার মানে ট্রু আসছে। এখন আমি কি করলাম যে এর মান 2 দিলাম আর বি এর মান 5 দিলাম, তাহলে হচ্ছে কি যে এ বি থেকে বড় না, তাহলে হচ্ছে কি আসবে, ফলস আসবে। একইভাবে যদি আমরা কি করি, যদি দুইটা ভ্যালু যদি সমান দিই, যেমন এর ভ্যালুও 5 দিলাম বি এর ভ্যালুও 5 দিলাম, তাহলে সমান, কিন্তু আমাদের এখানে তো এর মানটা বি থেকে বড় হইলে সমান, তাহলে তখন কিন্তু ফলস দেখাবে। এখন আমি যদি এ গ্রেটার অর ইকুয়াল দিই, দেখেন তার মানে কি এর মানটা বি থেকে বড় হইলেও ট্রু হবে, আবার সমান হইলেও ট্রু হবে, শুধু ছোট হইলে ফলস হবে। এখন দেখেন আগে যেটা সমান হলে ফলস আসছিল, এখন কিন্তু দেখেন আমি যদি দুইটার ভ্যালু যদি সমান দিই তাহলেও কিন্তু ট্রু আসবে। যেমন এর মানও 5, সরি এর মানও 5 দিলাম বি এর মান ও 5 দিলাম, তার মানে আমাদের তো এখানে কন্ডিশন ছিল যে এ গ্রেটার অর ইকুয়াল বি, তার মানে কি বড় এর মান বি থেকে বড় হইলেও ট্রু অথবা সমান হলেও ট্রু। তো এখন তো সমান আছে, তার মানে বড় হইলেও ট্রু হবে সমান হলেও ট্রু হবে, তো দুইটারও সমান, তাহলে সে ট্রুই হবে। তাহলে দেখেন ট্রু, কিন্তু ছোট হইলে কি যে ফলস হবে। তাহলে আমি যদি আবার যদি রান করে দেখি যে আমি এর মান হচ্ছে কি যে 3 দিচ্ছি আর বি এর মান 5 দিচ্ছি, তার মানে কি ফলস। তো একইভাবে আপনি হচ্ছে কি যে লেস দেন অথবা লেসার ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল বা গ্রেটার দেন এগুলো আপনি চেক করতে পারবেন। এরপরে আপনি যদি এখন চান যে কি করলেন যে ইকুয়াল মানে এ ইকুয়াল বি, তার মানে কি এ এবং বির মানটা এই দুইটা যদি এক্স্যাক্টলি সমান হয় তাহলে ট্রু হবে, আর যদি সমান না হয় তাহলে ফলস হবে। তো আমরা দেখি
যেমন হচ্ছে কি আমরা এক্স্যাক্টলি সমান করে দিতেছি, মনে করে যে 2 b এর মানও 5 দিলাম, তার মানে কি। আর যদি আমরা ছোট বড় দিই তাহলে কিন্তু ফলস আসবে, মানে এক্স্যাক্টলি হইতে হবে। আমি যদি ছোট বড় দিই, এর মান 3 দিলাম, b এর মান 4 দিলাম, তাহলে কি আসবে, যে ফলস। ঠিক আছে। আবার আমি যদি এখন a ইজ নট ইকুয়াল টু b দিই, তার মানে কি ইজ নট ইকুয়াল টু b, এটার মানে হচ্ছে কি যে a এবং b দুইটা সমান হওয়া যাবে না। সমান হইলে ট্রু, আর সরি সমান না হইলে ট্রু, আর যদি সমান হয় তাহলে ফলস। তাহলে সমান হলে এখানে হচ্ছে a ইজ নট ইকুয়াল টু b, তার মানে কি a এবং b দুইটা সমান না। এখানে হচ্ছে কি যে আমি সমান না যদি দিই, মনে করে যে এর মান 2 দিলাম আর b এর মান 3 দিলাম, তাহলে সমান না। সমান না মানে কি ট্রু, দেখেন ট্রু। কিন্তু যদি আমি সমান করে দিই যে সমান, এর মানও 2 b এর মানও ট্রু, তাহলে তখন কিন্তু ফলস। তো আশা করি আপনি হচ্ছে কি যে এই জিনিসগুলো আছে কি এই সিম্বলগুলো আপনি বুঝবেন যে আসলে কোন সময় কোনটা ইউজ করবেন। ঠিক আছে। তো এগুলো ছিল আমাদের রিলেশনাল অপারেটর। এরপর আমরা দেখব লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর সাধারণত হচ্ছে কি আমরা তিনটেই দেখি, যে অ্যান্ড, অর, আর একটা হচ্ছে কি যে নট। তো অ্যান্ড যখন লিখবো দুইটা এম্পারসেন্ট সাইন দিব, অল যখন লিখবো তখন হচ্ছে দুইটা ভার্টিক্যাল লাইন দিব, আর যখন নট দিব তখন হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সাইন, সেটাকে আমরা এখানের প্রোগ্রামিং এ হচ্ছে কি যে নট সাইন বলি। তো এটা আসলে কিভাবে করব, আমরা এখন বুলিয়ান টাইপের ডাটা ইনপুট নিব। তো ইনপুট নিতে হলে তাহলে প্রথম কথা হচ্ছে কি যে আমরা a এবং b এই দুইটাকে আমরা কি করব, যে আমরা ডাটা টাইপ আমরা দিয়ে দিব বুলিয়ান। তো প্লাগ আরেকটা বুলিয়ান নিলাম। তো এটাতে দুইটা বুলিয়ান এক লাইনেও লিখতে পারবো, আর দুই লাইনে লিখলে সমস্যা নেই। এখন এখানে যে আমরা যখন এর ভ্যালুটা নিব তখন কিন্তু আমাদের যে বুলিয়ান ডাটা টাইপের ডাটা যদি আমরা নিতে চাই তখন কিন্তু আমাদের মেথডটা হয়ে যাবে নেক্সট বুলিয়ান। ঠিক আছে। একইভাবে এখানে নেক্সট ইন্ট হবে না, এটা হচ্ছে কি নেক্সট বুলিয়ান। তো নেক্সট বুলিয়ান দিব। তো এখন আমরা হচ্ছে কি যে এখানে a এবং b এর ভ্যালুটা কি সেটা আমরা চেক করব। তো আমরা যদি মনে করেন যে এই জিনিসটা হচ্ছে আমরা একটু ডিলিট করে দিই, শুধুমাত্র আমরা কি করলাম, এর ভ্যালুটা দেখাইলাম যে a এর ভ্যালু কি, আর এরপরে হচ্ছে কি যে b এর ভ্যালু কি, এটা আমরা দেখাবো। আচ্ছা জাস্ট এর ভ্যালুটা আমরা দেখি শুধুমাত্র এখন। তাহলে এখন সেভ করলাম, তারপরে হচ্ছে এটা দেখলাম। তো এর ভ্যালু আমরা প্রথম হচ্ছে কি যে ট্রু দিলাম, b এর ভ্যালু হচ্ছে কি যে ফলস দিলাম। এখন এটা ট্রু, এটা আমাদেরকে দেখাইছে। এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালু বুলিয়ান নিয়ে কাজ করা। তো বুলিয়ান যদি কাজ করা হয় তাহলে হচ্ছে কি আমরা এই বুলিয়ান ক্যালকুলেট করে হচ্ছে কি যে আমরা ফ্ল্যাগের মধ্যে রাখবো। সেই জিনিস তাহলে হচ্ছে কি যে আমাদের ফ্ল্যাগ ইকুয়াল টু a এন্ড করব, a এন্ড b। তার মানে কি a এবং b দুইটাই যদি ট্রু হয় অ্যান্সার হবে ট্রু, আর যদি এদের কোনোটা যদি ফলস হয় অথবা দুইটাই যদি ফলস হয় তাহলে হচ্ছে কি যে ফলস হবে। ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখানে আমরা প্রিন্ট করব। তো এখানে আগের মতো আমরা একটা মেসেজ দিয়ে দিই, দ্য রেজাল্ট ইজ, তাহলে প্লাগ। ওকে, সিম্পল। দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যে কিবোর্ড থেকে যে ইনপুটগুলো নিছি বা ডাটাগুলো নিছি সেগুলো ছিল হচ্ছে কি যে স্ট্রিং টাইপের ছিল, তারপরে হচ্ছে কি যে ইন্টিজার টাইপের ছিল। এখন যেটা নিচ্ছি সেটা বুলিয়ান টাইপের। তো বুলিয়ান টাইপের হচ্ছে কি তিনটা ভেরিয়েবল নিচ্ছি। একটা হচ্ছে প্রথম হচ্ছে a b, যেগুলো হচ্ছে কি ভ্যালুগুলো আমরা ইনপুট নিব, আর হচ্ছে কি প্লাগ, সেটার হচ্ছে কি যে ভ্যালুটা আমরা মানে a এবং b এর ভ্যালুটা প্রসেস করে তারপর ফাইনালি প্লাগের মধ্যে রেজাল্টটা রাখবো। তো এখন প্রসেস করব কিসের ভিত্তিতে, লজিক্যাল অপারেটরের মাধ্যমে। তো লজিক্যাল অপারেটর হচ্ছে কি যে আমরা কি দিলাম, যে আমরা এন্ড সাইন দিলাম। তো এন্ড হচ্ছে কি দুইটা এম্পারসেন্ট দিলে তখন কিন্তু লজিক্যাল এন্ড হয়, কিন্তু একটা এম্পারসেন্ট দিলে তখন কিন্তু সেটা বিট ওয়াইজ এন্ড হয়ে যাবে। তো দুইটা কিন্তু তফাৎ আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। তো দুইটা এন্ড দিলে এম্পারসেন্ট দিলে তখন এটা কিন্তু লজিক্যাল এন্ড। তো এখন আমরা তো বললাম যে এন্ড এ এবং বি দুইটাই যদি ট্রু হয় তাহলে প্লাগের মান ট্রু হবে, আর যদি এ এবং বি এর যে কোনো একটির মান যদি ট্রু ফলস হয় অথবা দুইটির মানে যদি ফলস হয় তাহলে হচ্ছে কি অ্যান্সার ফলস হবে। এটা কিন্তু আমরা যখন হচ্ছে কি লজিক গেট নিয়ে কাজ করছি তখন আশা করি আপনারা এটা বুঝছেন। তো আবার নতুন করে বললাম আর কি। তো আমরা এখন হচ্ছে কি যে আমরা এটা রান করে দেখি যে আসলে কি হয়। তো আমি যে দিলাম যে এর মানও ট্রু দিলাম, বি এর মানও ট্রু দিলাম, তাহলে হচ্ছে কি যে রেজাল্ট হচ্ছে কি ট্রু আসছে। এখন আমি কি করলাম যে আবার রান করলাম, এর মান দিলাম ফলস, কিন্তু বি এর মান দিলাম ট্রু।
তাহলে কি হবে, অবশ্যই ফলস আসবে, কারণ এন্ডে হচ্ছে কি দুইটাই ট্রু হইতে হবে, তাহলে ট্রু, আর অন্যথায় ফলস। তো তাহলে কি যে এখন আসবে ফলস। আবার একইভাবে আমি যদি এ এর মান যদি ট্রু দিই কিন্তু বি এর মান যদি ফলস দিই তাহলে ফলস আসবে, আর যদি দুইটা ফলস দিলে তো তাহলে তো ফলসের উপরে ফলস, অর্থাৎ আপনি যদি দুইটাই আপনি ফলস দিলেন, এটা এ ফলস দিলেন এবং বি ও ফলস দিলেন, তাহলে তো ফলসে। ঠিক আছে, তো এটা আপনারা দেখছেন যে কিভাবে লজিক্যাল এন্ড কাজ করে। একইভাবে যদি অর দিতে চাই, তো অর্থ হচ্ছে কি যে আমাদের দুইটা ভার্টিক্যাল লাইন যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে কি যে লজিক্যাল অর। তো লজিক্যাল অর এর ক্ষেত্রে হচ্ছে কি যে কোনো একটা ইনপুট যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে ট্রু, যে কোনো একটা। আর দুইটা হলে তো কোনো কথাই নেই, কিন্তু দুইটাই যদি ফলস হয় তাহলে হচ্ছে ফলস, অন্যথা হচ্ছে কি ট্রু। তো এখন এটাকে যদি আমরা অর করলাম, তারপর আমরা হচ্ছে কি যেটাকে প্রিন্ট করে দেখি। তো এর ভ্যালুটা আমি দিলাম হচ্ছে কি যে ট্রু, বি এর ভ্যালুটা আমি কি করলাম, ফলস করলাম, কিন্তু একটা তো ট্রু, তাহলে একটা ট্রু হলে কি অবশ্যই অর এর ভ্যালু হবে ট্রু, তাহলে হ্যাঁ ট্রু আসছে, মানে অর্থাৎ এর ভ্যালুটা ট্রু করলাম, বি এর ভ্যালুটা ফলস করলাম, কিন্তু একটা ট্রু যেহেতু আছে তার মানে কি ট্রু। এখন একইভাবে আমি যদি হচ্ছে কি যে এর ভ্যালুটা ফলস করলাম কিন্তু বি এর ভ্যালুটা ট্রু দিলাম, তাহলে ট্রু হবে। যদি আমরা আবার ট্রু করি, যদি আমরা ট্রু করি তাহলে কিন্তু অ্যান্সার হবে ট্রু, দেখেন ট্রু। কিন্তু দুইটাই যদি আমরা ফলস করি তাহলে কিন্তু অ্যান্সার আসবে ফলস। এটা ছিল আমাদের লজিক্যাল অর। এরপর হচ্ছে কি যে আমরা নট। তো নট কিভাবে, নট হচ্ছে কি যে নটটা কাজ করা হচ্ছে কি যে একটা অপারেন্ডের উপরে, তো সে কি করবে যে মানে যা আছে সেটাকে উল্টে দিবে, অর্থাৎ হচ্ছে কি আমি মনে করি যে এই অপারেন্ডের ভ্যালু ট্রু নিলাম, তাহলে নট করলে সেটা হচ্ছে ফলস হয়ে যাবে, আবার যদি অপারেন্ডের ভ্যালু যদি ফলস নিই তাহলে সেটা আবার নট করলে ট্রু হয়ে যাবে। এটা তো আমরা এটাকে একটু দেখি, যেমন আমি এখানে আর ভ্যালু হচ্ছে কি দুইটা ভেরিয়েবলের ভ্যালু নিব না, আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু নিব। তো তখন হচ্ছে কি যে আমরা এখানে কি করলাম, বি এর ভ্যালুটা আমরা এখানে নিলাম না, জাস্ট এর ভ্যালুটা নিব। তো এর ভ্যালুটা যদি নিই তাহলে এর সামনে নট সাইনটা দিতে হবে। তো নট সাইনটা দিতে হলে তাহলে তখন হচ্ছে কি যে মানে নট সাইনটা দিয়ে দিলাম, অর্থাৎ যেটাকে আমরা এক্সক্লেমেটরি সাইন বলি আর কি। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেন, আমরা কমেন্ট নিয়ে কিন্তু অনেক আলোচনা করছি যে কমেন্ট কিভাবে করা হয়। তো এখানে কিন্তু আমরা এই দুইটা লাইনস কিন্তু কমেন্টস করে ফেলছি, এই জন্য হচ্ছে কি যে এটার কালারটা হচ্ছে কি অনেকটা ধূসর ছাই কালার হয়ে গেছে আর কি, যেটাকে হচ্ছে কি অ্যাশ কালার আমরা বলি, অ্যাশ কালার হয়ে গেছে। এটার মানে হচ্ছে কি যে এই লাইনগুলো যদি স্টেটমেন্টগুলো এখানে আসে কিন্তু কম্পাইলার কিন্তু এই লাইনগুলোকে আর দেখবে না, সে রিমুভ করে মানে এটা বাদ দিয়ে তারপরে চলে যাবে। তো এটা কিন্তু সে কম্পাইল করবে না, ঠিক আছে। তো এটাকে কমেন্টস বলা হয়। তো কমেন্টস তো আমরা দুই ধরনের কমেন্টস দেখলাম, একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্টস, আর একটা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্টস। তো সিঙ্গেল লাইন কমেন্টসটা আমরা জানি যে প্রতিটা স্টেটমেন্টের আগে বা লাইনের আগে আমরা কি করব, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টস। আর মাল্টি লাইন কমেন্টস হচ্ছে কি যে আমাদের যদি একসাথে অনেকগুলো লাইন যদি একসাথে কমেন্টস করতে হয় পুরো একটা ব্লক, তাহলে শুরুতে হচ্ছে কি যে আমরা একটা হচ্ছে কি যে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে অ্যাস্টারিস্ক সাইন, আর যেখান পর্যন্ত করব সেটা হচ্ছে কি আবার অ্যাস্টারিস্ক সাইন তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে দিলে এই দুইটার মাঝখানে যতগুলো লাইন আছে বা যতগুলো ওয়ার্ড আছে সবকিছু কিন্তু কি হয়ে যাবে, কমেন্টস হয়ে যাবে, মানে যেটা হচ্ছে কি যে অ্যাশ কালার হয়ে যাবে, মানে আপনি আর কম্পাইলার এটা কম্পাইল করবে না। তো আমরা সেই কাজটা এখানে করলাম। তো আমরা এখন হচ্ছে কি যে জিনিসটা দেখানোর জন্য এই কোডটা লিখলাম সেটা হচ্ছে কি যে এর ভ্যালুটা আমি যদি ট্রু দিই তাহলে রেজাল্ট আসবে ফলস, আর যদি ফলস দিই তাহলে রেজাল্ট আসবে ট্রু। তো আমি শুধুমাত্র এর ভ্যালুটা শুধু ইনপুট নিব। তো আমি এটাকে যদি রান করি, এর ভ্যালুটা চাচ্ছে, তো এর ভ্যালুটা আমি প্রথমে দিলাম হচ্ছে ট্রু। তো আমি যদি এখন মানে এন্টার করি তাহলে প্লাগ এর ভ্যালু আসবে ফলস, দেখেন ফলস আসছে। আবার আমি যে এর ভ্যালুটা যদি ফলস দিই তাহলে হচ্ছে কি যে আমাদের প্লাগ এর ভ্যালুটা আসবে ট্রু, তার মানে কি উল্টাটা করবে। তো এটা হচ্ছে কি আমাদের কন্ডিশনাল অপারেটর। তাই এইরকম আমাদের এরপরে আমাদের আরেকটা বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে। অপারেটর হচ্ছে কি যে যদি দুইটা অপারেন্ড নিই এবং দুইটা অপারেন্ডের মধ্যে ভ্যালু দিব, সেই ভ্যালুগুলো কি বিটওয়াইজ কাজগুলো করবে, অর্থাৎ বিটওয়াইজ অ্যান্ড অর নট ইত্যাদি কাজ, অথবা এক্স অর এক্স নর এগুলো কাজ করবে। কাজ করার পরে তারপর আপনাকে ভ্যালুটা স্টোর করে সেই ভ্যালুটা আপনাকে দিবে। তো আমরা সেই কাজটা করি। তো বিটওয়াইজ নিয়ে কাজ করতে হলে তাহলে আমাদের অপারেন্ডের ডাটা টাইপটা হবে ইন্টিজার হবে, তারপরে ইন্টিজার থেকে তারপরে এটা বিটওয়াইজে হচ্ছে কি যে অপারেশনগুলো করে তারপরে আবার ভ্যালুটা স্টোর করবে ইন্টিজার হিসেবে, তারপরে ইন্টিজার আপনাকে আউটপুট দিবে। তো আমরা তখন এই বি এর ভ্যালু মানে ডাটা টাইপটা আমরা ইন্টিজার করে দিই, ইন্টিজার করলাম এবং যে রেজাল্ট যেটা আসবে সেটা আমরা আবার সির মধ্যে রাখবো। আমি সিটা ওখানে দিই আর এলেনটা আমরা বাদ দিয়ে দিই। এখন এটাকে আমরা আবার করলে তাহলে
একসাথে করে দিলাম। এরপরে এর ভ্যালুটা বি এর ভ্যালুটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, প্রথমে সি এর মধ্যে, আচ্ছা এখানে দেখেন লাল হয়ে আছে, এটার মানে হচ্ছে কি যে এ বি এর ভ্যালুটা তো এখন আমরা ইন্টিজার ডাটা টাইপ করে ফেলছি, তাহলে এখানে তো হচ্ছে কি নেক্সট বুলিয়ান আছে, তো আমরা তো নেক্সট বুলিয়ান রাখবো না, এটা হচ্ছে কি নেক্সট ইন করে দিব, নেক্সট ইন করব। এটা করা হয় না, দেখেন আসলে কম আইডি গুলো কত বেশি ইন্টেলিজেন্ট, যে আপনি কিছু একটা ভুল করতেছেন কিন্তু আপনাকে হিন্টস দিচ্ছে আসলে কি ভুল করছেন বা কোথায় ভুল করছেন। তো ইন্টিজার এটা করে ফেললাম, সি ইকুয়াল টু আমি কি করলাম, মনে করে এন্ড করব, তাহলে এ এন্ড বি, এটার মানে কি এ এবং বি এর ভ্যালুগুলোকে প্রথমে বাইনারিতে কনভার্ট করবে, তারপর তাদের মধ্যে এন্ড হবে, তারপর হচ্ছে কি যে মানে ভ্যালুটা আপনাকে শো করাবে। তো সে হচ্ছে কি আপনাকে দেখাই, এটা হচ্ছে কি যে সি, তো আমি হচ্ছে কি যে সিম্পল ভ্যালু, যে এর ভ্যালু হচ্ছে কি আপনি 2 দিলেন, বি এর ভ্যালু হচ্ছে কি আপনি 3 দিলেন, এন্ড করলে ভ্যালু হবে 2, এন্ড করলে ভ্যালু হবে 2। তো কি 2 হয় এটা আপনাদেরকে একটু দেখাই। যেমন যদি এ একটা ভেরিয়েবল, এর ভেরিয়েবল এটার মধ্যে আমি রাখছি হচ্ছে কি যে বি, আচ্ছা এটাকে একটু বড় করে দিই, এ একটা ভেরিয়েবল এটার মধ্যে হচ্ছে কি 2, বি একটা ভেরিয়েবল তার মধ্যে হচ্ছে কি যে 3, ঠিক আছে। তো এখন যে আমি যদি হচ্ছে কি যে এ এবং বি এর যদি এই বিট ওয়াইজ এন্ড করতে চাই, তাহলে এটার ভ্যালু আসছে আমাদের 2। তো 2 কিভাবে হয় সেটা আমরা দেখি। তো এ কে প্রথমে কি করবে, বাইনারিতে কনভার্ট করবে। তো বাইনারিতে কনভার্ট করলে হবে কি, আমরা যে 4 ডিজিটের করি তাহলে 0 0 1 0 এটা, আর 3 কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 0 0 1 1 এটা আসবে। এখন যদি এন্ড করি, তো এন্ড করা মানে কি 1 1 হইলে তাহলে হচ্ছে কি যে 1 হবে, আর অন্যথায় 0 হবে। এন্ড করলে হচ্ছে কি যে অন্যথায় 0 হবে, 1 0 করলে তাহলে 0 হবে, 0 1 করলে তাহলে 0 হবে, আর 0 0 করলে তো 0ই হবে। তার মানে দুইটা ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। তো আমরা এখানে দেখতেছি 0 1 তার মানে কি 0, 1 1 তার মানে 1, 0 0 0 0 0 0। এখন এই 0 0 1 0 এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে কি 2। তো তার মানে কি এ এবং বি কে যদি আপনি এন্ড করেন তাহলে 2 আসবে। একইভাবে আমি যদি অর করতাম একটা ভার্টিক্যাল লাইন এ অর বি ইকুয়াল টু কত আসবে, তো তখন হচ্ছে কি যে আপনার তখন হবে কি যে অর করতে গেলে হচ্ছে কি যে 0 0 0 করলে 0, 1 0 করলে 1, 0 1 করলে তাও 1, 1 1 করলে তা 1। অর্থাৎ হচ্ছে যে যখন দুইটা ইনপুটে 0 হবে তখন 0 হবে, আর অন্যথায় কি হবে 1 হবে। তো আমরা এটাকে করে দেখি, তাহলে 0 1 করলে 1, 1 1 করলে 1, আর 0 0 0 0 0 0, তখন কিন্তু ভ্যালু আসবে 3, তাহলে তখন আসবে 3, ঠিক আছে। আর নট করলে কি এটার উল্টাটা হবে, মানে যে ভ্যালুটা থাকবে তার উল্টাটা, অর্থাৎ নট করলে হচ্ছে যেমন আপনি 0 0 0 1 0 1 এটা দিচ্ছেন, তো নট করা মানে কি, নট করলে তাহলে 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 0টা 1 হবে, 1টা 0 হবে, এরকম একটা। তারপর এই ভ্যালুটা এটা ছিল হচ্ছে 5, এটা হয়ে গেছে কত 10, এরকম। এখন আমরা একটু প্রোগ্রামে দেখি, তাহলে কি হচ্ছে যে 2 3, তাহলে 3 আর 2 করলে হচ্ছে কি তখন হয়ে যাচ্ছে কত 2 হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি এটাকে এন্ড না দিয়ে যদি অর দিই, তো অর হচ্ছে একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, আর যদি লজিক এটা হচ্ছে বিট ওয়াইজ অর, কিন্তু যদি আমাদের লজিক্যাল অর হইতো তখন কিন্তু ডবল ভার্টিক্যাল লাইন হইতো। তো যাই হোক, এটাকে আমরা একটু সেভ করে যদি আমরা যদি করি, তাহলে 2 যদি 2 আর 3 যদি দিই তাহলে এখন 3 দেখাবে, যেহেতু এটা এখানে অর করতেছি, তাহলে 2 তারপর হচ্ছে কি 3, তাহলে হচ্ছে 3 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে কিভাবে বিটওয়াইজ নিয়ে কাজ করতে হয় সেটা দেখলাম। তো বিটওয়াইজের আরো কিছু আমরা দেখলাম যে লেফট শিফট, রাইট শিফট, তো এটা কিভাবে কাজ করতে হয় তাহলে সেটা আমরা দেখছিলাম। যেমন হচ্ছে আমি এগুলা সব হচ্ছে কিছু ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে কিছু বিটওয়াইজ কাজ করব, বিটওয়াইজ নিয়ে কাজ করব। তখন হচ্ছে কি আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, অ্যান্স ইকুয়াল টু মনে করেন যে আগের মতো 5 লেফট শিফট 1, তার মানে কি 5 কে মানে এক গড় হচ্ছে কি যে লেফট শিফট করবো, তার মানে কি 5 কে কি করবে, প্রথম হচ্ছে কি যে মানে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে এক গড় লেফট শিফট করবে। তার মানে লেফট শিফট মানে কি রাইটে একটা 0 ইনসার্ট হবে, আর কিছুই হবে না। তাহলে 0 ইনসার্ট হওয়ার পরে যে সংখ্যাটা পাইছি, যে বাইনারি সিকোয়েন্সটা পাইছি, এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হবে সেটাই। তো 5 কে যদি প্রথমে আমরা ডেসিমেল বাইনারিতে কনভার্ট করি 101 হবে। তো আমরা যদি রাইটের দিকে যে 0 ইনসার্ট করি তখন কিন্তু হয়ে যাবে 1010, তখন 5টা কি হয়ে যাবে 10 হয়ে যাবে। তার মানে কি এখন এটার ভ্যালু হয়ে যাবে কি
এখানে দেখেন টেন্স। তো এখন যদি এখানে আমরা এটাকে যদি ইয়ে করি তাহলে হচ্ছে কি যে 5 হয়ে যাবে 10, দেখেন এই যে 10 দেখাচ্ছে। আবার যদি এখানে 2 ঘর করতাম তাহলে হচ্ছে কি যে 5 হচ্ছে কি 101, 2 ঘর যদি রাইট শিফট করি লেফট শিফট করি তাহলে হচ্ছে কি ডান থেকে 2টা 0 ইনসার্ট হবে। তো ডান থেকে 2টা 0 ইনসার্ট হওয়া মানে কি, ডান থেকে 2টা 0 ইনসার্ট হওয়া মানে হচ্ছে কি যে 10100, তার মানে কি এটা হয়ে যাবে 20। এটা আপনারা খাতায় কলমে দেখে যেটা আমরা যখন হচ্ছে থিওরিটিক্যাল পড়াইতে গেছি তখন কিন্তু এটা দেখাইছি। তো এটা 2 ঘর হয়ে গেলে তখন কিন্তু এটার ভ্যালু হয়ে যাবে 20। তো 20 হয় কিনা আমরা একটু দেখি, রান করে দেখি, এই যে 20 দেখাচ্ছে। তো এটা লেফট শিফট রাইট শিফট এরকম এভাবে কাজ করে। এরপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর বললাম যে ইকুয়ালটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, অর্থাৎ হচ্ছে যে কোন একটা ভেরিয়েবলের ভ্যালুটা কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখা। যেমন আমি যদি মনে করেন এর ভ্যালুটা আমি দিলাম হচ্ছে কি মনে করেন 5 দিলাম এবং আরেকটা ভেরিয়েবল b দিলাম। তো b এর কোনো ভ্যালু কিন্তু আপনি অ্যাসাইন করেন নাই, কিন্তু এর ভ্যালুটা হচ্ছে কি আপনি অ্যাসাইন করছেন, b এর কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই। এখন আপনি কি করলেন যে b = a দিলেন, তার মানে কি এর ভ্যালু যে 5 আছে এখন b এর ভ্যালু কি 5 হয়ে যাবে। তার মানে কি এর ভ্যালু যে 5, b এর ভ্যালু কি একটা কপি b এর মধ্যে চলে যাবে। তো এখন যদি আমি যদি b এর ভ্যালুটা যদি প্রিন্ট করতে যাই তাহলে তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, b এর ভ্যালু 5 দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো নিয়ে একটু দেখি। তো আমরা যেমন হচ্ছে কি এটাই বললাম হচ্ছে a = b, এটার মানে হচ্ছে কি যে b এর ভ্যালুটা এর মধ্যে কপি হওয়া। ঠিক আছে, এটাই তো নাকি। তো এখন এটার আবার যেমন হচ্ছে কি যে আমি যদি এমন হয় যে মনে করেন c = a + b দিলাম, তার মানে কি a এবং b এর ভ্যালুটা যোগ হয়ে যোগফলটা কি হবে c এর মধ্যে কপি হবে। ঠিক আছে, অথবা c = a - b, তার মানে a এবং b এর বিয়োগফলটা c এর মধ্যে কপি হবে। ঠিক আছে, এমনই তো হয়। তো আপনি যদি এই কাজটা যদি যেমন হচ্ছে যে আপনার এমনও হইতে পারে অনেক সময় যে a = a + b, এটার মানে কি, এটার মানে হচ্ছে a এবং b এর ভ্যালুটা যোগ হয়ে যোগফলটা আবার এর মধ্যে থাকা। তো আমাদের যদি এমন হয় যে লেফটের যে ভ্যারিয়েবলটা আর এদিকে যদি এটার মধ্যে কমন থাকে তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। তখন আমরা লিখতে পারি যে a + b, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। একইভাবে যদি আপনি a = a - b হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে আপনি শর্টে লিখতে পারেন a - b - b, এভাবে আপনি লিখতে পারেন। একইভাবে আপনি যদি গুণের কাজ করেন তাহলে a মাল্টিপ্লিকেশন b, তখন আপনি শর্টে লিখতে পারবেন a মাল্টিপ্লিকেশন = b, এভাবে আপনি লিখতে পারবেন। অথবা কখনো এমন যদি হয় যদি মনে করেন a = a + 5 এটা লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে a + 5 এভাবে আপনি দিতে পারেন। তো এখানে হচ্ছে কি এটা শর্ট হ্যান্ড এগুলো, এটা প্রোগ্রামে আমরা প্রায় ব্যবহার করব। ঠিক আছে, আর আরেকটা দেখছিলাম যে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো যেমন কোন একটা ভেরিয়েবল যদি a হয় তার ভ্যালু যদি আমরা এক এক করে বাড়াইতে চাই তখন আমরা হচ্ছে কি যে ইনক্রিমেন্ট সাইনটা দিই, তখন হচ্ছে আমরা প্লাস প্লাস দিই। তো এটা প্লাস প্লাসও দিতে পারি অথবা a ++ এভাবে দিতে পারি। আবার এক এক করে যদি কমাইতে চাই তাহলে -a অথবা a - এভাবে আমরা দিতে পারি। তো দুইভাবে আমরা ইউজ করতে পারি। তবে তফাৎটা হচ্ছে এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে কি প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। আর মূল তফাৎটা কি, মূল তফাৎটা হচ্ছে যখন ++a পাবে তখন এটার মানে হচ্ছে যখন হচ্ছে কি যে এই জিনিসটা পাবে সাথে সাথে ভ্যালুটা 1 বাড়াই দিবে, কিন্তু যখন পোস্ট হবে তখন হচ্ছে ওই স্টেটমেন্টে এর ভ্যালুটা বাড়াবে না, পরবর্তী কোনো স্টেটমেন্টে যখন এটা পাবে তখন তার ভ্যালুটা 1 বাড়াবে। একইভাবে ডিক্রিমেন্টের জন্য একই কথা। এরপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর ব্যাপারটা আমরা দেখাইছি। যেমন ধরে নেন আমরা ধরে নিলাম যে a এবং b এই দুইটার ভ্যালু সমান কিনা এটা চেক করব। যদি সমান হয় আমরা মনে করেন যে এখানে ইয়েস এটা আমরা প্রিন্ট করব, আর যদি সমান না হয় তাহলে নো প্রিন্ট করব। ঠিক আছে, তো এরকম একটা কাজ করার জন্য হচ্ছে কি আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করি। আর কিছু স্পেশাল অপারেটর আছে যেটা অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি, যেমন ডট। যেমন ক্লাসের কোনো একটা মেথড যদি আমরা কল করতে চাই তাহলে হচ্ছে কি অবজেক্ট দিতে হয়, তারপর ডট দিতে হয়, তারপর মেথডের নামটা ইউজ করব। একইভাবে কমা অপারেটর, ইনস্ট্যান্স অপারেটর, এই অপারেটরগুলো আমরা ব্যবহার করি। তো এই ছিল আজকের অপারেটর নিয়ে হচ্ছে কি আলোচনা। তো পরবর্তীতে ক্লাসে নতুন কোনো ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।